চলো ভেতরের মেলার সমস্ত জিনিসগুলো তোমাদের দেখালাম, এবার বাইরের গুলো দেখাই। বাইরেও যে কত কিছু বসেছে এবারে চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো অনেকক্ষণ মেলায় ঘুরে আমার ছেলে ক্লান্ত এখানে বসে পড়েছে। এই যে এই যে ফার্নিচার, কর্নার র্যাকগুলো এগুলো বিভিন্ন কাঠের আছে, কি সুন্দর সুন্দর ফার্নিচার দেখো। আর সমস্ত কাঠেরই প্যাঁচা ট্যাচাগুলো কি অপূর্ব, আর খুব ভাল লাগছিল দেখতে। আর এই দুর্গা ঠাকুরটা দেখো কি সুন্দর। এইগুলো বেশিরভাগ মেহগনি কাঠের, তারপর বিভিন্ন রকমের কাঠের আছে আর কি। এই একটা ভাইয়ের সঙ্গে আলাপ হলো, তার মুখেই শুনলাম। এই ভাইয়ের থেকে তো জানতে পারলাম যে এনারা বর্ধমান থেকে এসেছে, আর এই অর্ডার দিয়ে তোমরা এই সমস্ত গিয়ে পৌঁছে দিয়ে আসবে। এরা অন্য জায়গায় যে কারখানা আছে তৈরি করা, সেখান থেকে তৈরি করে এরা বাড়িতে পৌঁছে দেবে। কি সুন্দর সুন্দর আসবাবপত্র। আচ্ছা চো ওদিকটা যাই, গিয়ে ঘুরে দেখে নিই। অনেকেই জানি না কতটা টেকসই হবে, বেরোনোর জন্য ভালোই তো লাগছে। তবে যারা কিনেছে খুব খারাপ রেজাল্ট কিন্তু শুনবো। আমার পরিচিত অনেকেই কিনেছে, কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট। আর দেখো কি ভালো, এই র্যাকগুলো ছোট ছোট দেখো, দড়ির র্যাক আছে অনেক কিছু, ফোল্ডিং। আর এই যে ছোট ছোট মানে সেন্টার টেবিল আছে, বাচ্চাদের স্টাডি টেবিল আছে, যদি কোনো ছোট ছোট বসার জায়গা আছে। আর এই ডাইনিং টেবিল টাইপেরও রয়েছে, খুব সুন্দর কিন্তু না, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। আর এই স্টাডি টেবিলগুলো অপূর্ব, যাদের একটু ঘর সাজানোর মতন আছে আর কি, মানসিকতা থাকাও দরকার, এই ঘর সাজানোর জায়গাও দরকার, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর। দোলনাটা আমার দোলনাটা শুধু দেখো, এই দোলনাটা দেখে তো আমি দাঁড়িয়ে গেছি। আর সবাই একবার করে জানো এই দোলনাটা চলে যাচ্ছে, দোলনাটা কি অপূর্ব না। আমিও চলেছি, ফটো দিয়েছি, সবার লাস্টে আছে ফটোটা। আর এটা খুব সুন্দর তৈরি করছে, এটা কিন্তু মেহগনি কাঠের। সরস্বতী আছে দেখো কি অপূর্ব, গণেশ, কি সুন্দর এদের হাতের কাজ না তৈরি করছে। দেখে আমি একটু দাঁড়িয়ে পড়লাম, মা দুর্গা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো আমিও স্কোপ পেয়েছি দোলনাটায় বসে একটুখানি ছবি তোলার, একটু সেলফি তুলে নিলাম, খুব ভালো লাগছিল। দোলনা থেকে যত দেখছি তত যেন মন ভরে যাচ্ছে, যেতে আর ইচ্ছা করছে না। কি অপূর্ব না, সত্যি যাচ্ছি, মনে হয় যাচ্ছি। প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, হ্যাঁ মানে কি বলবো। সময় চলে যাচ্ছে, যাচ্ছি করে বেরোতে পারছি না। দেখো কি সুন্দর সুন্দর মানে কাঠের মূর্তিগুলো, যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর শ্রীকৃষ্ণ, পেঁচা, মানে কোনটা ছেড়ে কোনটা দেখি। দেখো কাঠের একটা ঘড়ি তৈরি করেছে। আর এগুলো কোথায় কীভাবে সাজায় জানি না। দেখো একটু আসবা, সেন্টার টেবিল, এই যে বক্স সোফা, এই টেবিল ল্যাম্পটা দেখো কি অপূর্ব না, সত্যি এত ভালো লাগছে। লালটা, ল্যাম্পগুলোর লালটা একটু বড়, দাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পেঁচা, কি অপূর্ব জিনিসগুলো দেখো। কৃষ্ণ ঠাকুর, অসুবিধা। আর এই যে এগুলোই পেঁচার, এই যে লাঠিগুলো, আর জন্য মানে বলে না চোখ সরছে না, মাঝে সত্যি অপূর্ব, এত ভালো লাগছে দেখতে। আর বারবার সেই টেবিল ল্যাম্পগুলোর দিকে আমাকে যেন টেনে নিয়ে যাচ্ছে, তারপরে দাম জিজ্ঞেস করছে, আর চলে আসছি। আর ছেলে চোখ বক্স সোফা দেখো, এই যে বক্স সোফাগুলো কি সুন্দর না, কি অপূর্ব। যদিও বক্স সোফা অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটাও একটা শিল্প। কত ধরনের শিল্প এখানে এসেছে বলো, আমাদের এই বাংলার মানুষের কত গুণ, হয়তো আমরা কিছুই জানি না। কিন্তু গাড়ি টাড়ি থাকলে ক্যারি করা যায়, গাড়ি না থাকলে কি করে যাবে। অনেকটা সন্ধে হয়ে গেছে, অনেকটা দূর তো যাবো, তাই এখন ফিরতে তো হবেই। আর তবু বারবার ফিরে দেখছি আবার কবে আসবো, আবার কবে দেখতে পাবো, তাই না। চলো এবার ফেরার পালা, বাড়ি যাই। তা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনলাম। আর ভীষণই ভালো লাগলো, আর একদিন আসার চেষ্টা করবো বন্ধুদের সাথে। আজকে ছেলের সাথে এসেছি, আর বন্ধুদের সাথে এবার আসবো, দেখি ওদেরকে বলে। একাই আসতে হবে, আর একটা দিন তো আসবোই। হ্যাঁ মানে এত ভালো লাগলো, পুরো মেলাটা ঘুরেছি কিন্তু বেশ ভালো লেগেছে। চলো তাহলে এগিয়ে যাই, বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। চলো তোমাদের তো কালকে হস্তশিল্প মেলাটা মোটামুটি শেয়ার করেছি যতটা পেরেছি। আর মেলা থেকে আমি কী কিনেছি সেটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করে দেবো। মেলা থেকে কিনেছি আমি এরকম দুটো জুটি কিনেছি, আর এগুলো নিয়েছে 20 টাকা করে। হ্যাঁ আর একটা ব্যবহার করে ফেলেছি ফুল আনার জন্য। আর এই দেখো এইরকম দুটো ঝুড়ি আলু টালু রাখার জন্য কিনেছি, এগুলো 60 টাকা করে নিয়েছে। আর হাতে তৈরি গয়না আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য দেখো এই যে একটা কিনেছি। আর
এই একটা কিনেছি। তাহলে জিনিসগুলো কেমন হয়েছে জানিও। আর তোমরাও তাড়াতাড়ি যে হস্তশিল্প মেলাটা একটু ঘুরে দেখে এসো, আশা করি সবারই খুব ভালো লাগবে। অনেক জিনিসে সাজানো এই হস্তশিল্প মেলা। আমার ইচ্ছা আছে বন্ধুর সঙ্গে আরেকবার যাওয়ার, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর খুব ভালো থেকো ঠাকুর আর মায়ের কৃপায়। তাহলে আজকের মতন টাটা। আবার নিয়ে আসছি নতুন একটা ব্লগ তাড়াতাড়ি। টাটা।